আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য অনেক বছর যাবত তার কোনো সন্তান হয় না। ৮০ বছর কান্না করতেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাকে একটা নেক সন্তান দান করুন। কান্না করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। চেনেননি? নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর কান্না করে কোনো সন্তান হয় না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে একটা সন্তান দিয়ে দিলেন। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, নাম রাখা হলো ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা মানুষ, বুড়া মানুষ হয়ে গেছে। এমন অবস্থায় একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করার পরে আবার বড় একটা পরীক্ষা নেওয়ার জন্য গায়বী ভাবে জানিয়ে দেয়, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার আহলিয়াকে তোমার বাড়িতে রাখতে পারবা না। তুমি তোমার সন্তানকে এবং তোমার আহলিয়াকে ওই বড় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে রেখে আসো, তুমিও সেখানে থাকতে পারবা না। কাবা শরীফ চেনেন আপনারা? নাম শুনছেন? বর্তমান কাবা যেখানে আছে সেইখানের আশেপাশে বা সেইখানেই সন্তান এবং ওই আহলিয়াকে রেখে আসতেছে। মাত্র ২-৩ দিনের পানি এবং খেজুর আর এবং কিছু জব দিয়ে আসলেন। ২-৩ দিনের বেশি খাবার নাই। ৩ দিন হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওই দিকে যায়, একবার ওই দিকে যায়। আশেপাশে কোথাও খাবার নাই, আশেপাশে বড় বড় জঙ্গল। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারতেছে না। যদি সামনের দিকে চলে যায়, তখন যদি তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজার টুকরা সন্তানটাকে যদি কেউ নিয়ে যায় বা বাঘে খেয়ে ফেলে, ভয় আছে না নাই? ভয় আছে। কান্না করতেছে, কোথায় যাবে? দূরের দিকে তাকায় দেখে অনেক দূরের মধ্যে পানি দেখা যায়। পানির মধ্যে দেখা যায়, দৌড়ায় যায়, সেখানে পানি নাই। পানি নাই, সেখানে পানির মধ্যে দেখা যায় কি? দেখে বালুর মধ্যে যারা অনেকজন এরকম রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, যদি পাকা রাস্তা হয়, যখন আপনি গাড়ির মধ্যে করে গাড়িতে করে যাইবেন, দেখবেন দূরের দিকে তাকাইলে দেখা যায় যেন পানির মতো দেখা যায় কি যায় না? একটু দূরে রোদের জিল পরে সেইখানে পানির মতো লাগে। ঠিক তেমনই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে। দূরে, অনেক দূরে দৌড়ায় দেখে সেখানে পানি নাই। বালুর ওই উপরের যে ছিলকি গুলো থাকে, ওইগুলোই পানির মতো দেখা যায়। তখন দৌড়াইতেছে, আরেকটু দূরে দৌড়ায়, দেখে ওইখানে পানির মতো দেখা যায়। এমনি ভাবে দৌড়াইতেছে, কোনো খোঁজ খবর নাই, পানি মিলতেছে না। এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে। এক পর্যায়ে যখন এরকম ভাবে দৌড়াইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখা দিয়ে মাটির উপরে যখন বাড়ি মারলেন, বাড়ি মারার পর ওইখান দিয়ে একভাবে পানি বের হতে লাগলো। ওই পানি ওই দিন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত পানি কমবেও না, বাড়বেও না। এই পানি যদি দাঁড়াইয়া পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রোগ থেকে মুক্ত দান করেন। সুবহানাল্লাহ কইবেন না? এই পানি অনেকেই পান করেছে। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা পানিগুলো নিয়ে আসে।
পানি আপনারা অনেকেই নাম শুনেছেন, পানির নাম জমজম। জমজম পানির নাম শুনছেন না? খাইছেন জীবনে? সেদিন থেকে চালু হয়েছে এই জমজমের কূপ, জমজমের পানি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। মুফাসসির ইকরাম কিতাবের মধ্যে রাখেন, এই জমজমের তলদেশ কোন জায়গায়? কিতাবের মধ্যে এসেছে জমজমের তলদেশ একদম হাউজে কাউসারের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যদি কাল কিয়ামতের ময়দানে একজন যদি এক গ্লাস এক পেয়ালা পান করে আর তার পানির পিপাসা লাগবে না। এই পানির দায়িত্বে কে থাকবেন জানেন? পানির দায়িত্বে কে থাকবেন জানেন? ধরেন আপনার এলাকার মধ্যে যখন ত্রাণগুলো আসে, সরকারি কোনো চাউল বা কোনো কিছু আসে, আপনার সন্তান বা আপনার ছোট ভাই বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দায়িত্বে থাকে, দেওয়ার দায়িত্বে, তাহলে আপনি যদি যাইয়া ওইখানে যা চান আমাকে দেন, আপনি কি ফিরাইয়া দিবে? ফিরাইয়া দিবে? ফিরাইয়া দিবে না। আপনাকে কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনই এই হাউজে কাউসারের পানির দায়িত্বে থাকবেন আমার আপনার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হাউজে কাউসারের পানি পান করানোর দায়িত্বে থাকবে। আমি আর আপনি যখন উম্মত যায় চাবো, ওগো নবী, ওগো পয়গম্বর, আমি আপনার উম্মত, আমাকে পানি পান করান। পানি পান করাবে কি করাবে না? করাবে। আর যখন আমি আর আপনি 2 নাম্বার উম্মত হইয়া গাঞ্জা খাইছি, ইয়াবা খাইছি, দুনিয়ার মধ্যে সিগারেট খাইছি, দুনিয়ার মধ্যে কোনো নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে কোনো দান সদকা করি নাই, কোনো সুন্নতের কাছেও যাই নাই, কিন্তু নাম লাগাইছি সুন্নি, এরকম সুন্নি যদি পানি পান করার জন্য যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হ, দূর হ, দূর হ, তোর মতো নাপাকি উম্মত, তোর মতো নাফরমান উম্মত, তোর মতো 2 নাম্বার উম্মত আমার দরকার নাই। দুনিয়ার মধ্যে তুই আমাকে কষ্ট দিয়েছস, দুনিয়ার মধ্যে তুই আমাকে মানে জীবিত অবস্থায় তোর দাড়ির মধ্যে খুর লাগাইছস, কিন্তু আমার নবীর কষ্ট হয়েছে, তোকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না, দূর হয়ে যা, দূর হয়ে যা। তখন কি করবেন? তো সেদিন থেকে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে আমাদের নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর সুন্নত মানতে হবে। নবীর সুন্নত 3.5 হাত বড়ি দিয়ে যদি নবীর সুন্নত যদি সাজাইতে পারো হে মুমিন ভাই ও মুসলমান, তাহলে সেদিন হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেনি। তখন সেদিন থেকে জমজম কূপ চালু হয়েছে। সেদিন থেকে কি হয়েছে? জমজম কূপ চালু হয়েছে। সেইখান থেকে পানি পান করতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের 6-7 বছর হয়ে যায়, আস্তে আস্তে বালেগ হয়ে যাইতেছে। ওই জামানার সমস্ত বাচ্চারা কান্না করতেছে। কান্না করা অবস্থায় দেখে তাদের পিতাগুলো আসে, পিতাগুলো এসে তাদেরকে সুন্দর করে আদর করে সোহাগ করে চলে যায়। তাদের মনগুলো খুশি হয়ে যায়। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে কেমন যেন মনটা বেজার করে বসে থাকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দেখার জন্য যাইলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, তুমি এদিকে আসো। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে ভয় পেয়ে তার আম্মার কাছে দৌড়ায় চলে যায়। আম্মাজান হাজরাকে বলতেছে, কি ও তোমার কি হয়েছে? বলে, একটা মুরব্বি এসেছে, আমাকে কোলে নিতে চায়, আমি তার কাছে যেতে চাই না, সে কে? তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুড়ে ঘর একটু ফাঁকা করে দেখে তার স্বামীটা এসেছে অনেক বছর পরে, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এটা তোমার পিতা, যাও তুমি কাছে চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। অনেক বড় একটা ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছি কারণ সময়ের অভাব। তখন এক পর্যায়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা নেওয়ার জন্য দেখেন 80 বছর বয়সে কিন্তু কি করেছে, 80 বছর কান্না করার পরে একটা সন্তান দান করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনেক বড় একটা পরীক্ষা নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুগুলোকে কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 দুম্বা কুরবানি করে দিয়েছেন। এরপরের দিন আবার স্বপ্ন দেখাইছে, না না, তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন 100 উট কুরবানি করে দিয়েছে। এরপরের দিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও, তুমি যেগুলো কুরবানি করতেছো এগুলো কবুল হইতেছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছেন, আমার প্রিয় বস্তু কি? আমার প্রিয় বস্তু তো আমি ইসমাইল ছাড়া আর কাউকে কোনো কিছু দেখি না। তখন ভাবলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করে দিবেন আল্লাহর রাস্তায়। তখন কি করবেন, একটা ছোট্ট একটা ছুরি নিয়েছে আর একটু রশি নিয়েছে। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছেন, আমি এক জায়গায় বেড়াতে যাইব, আমি এক জায়গায় আমার মালিক ডেকেছে, আমার সেইখানে যেতে হবে, আমার সন্তানকে সাজাইয়া দাও, আমার সন্তানকে সুন্দর রূপে সাজাইয়া দাও, আমার সন্তানটাকেও আমি নিয়ে যেতে চাই। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছেন, আরে সমস্যা নাই, তার মালিক যেহেতু ডেকেছে, হয়তোবা কোনো বাগানে হয়তোবা কাজ করতেছে, তার মালিক ডেকেছে, সমস্যা নাই, সাজাইয়া দেয়। যখন এমনি সাজাইয়া যখন দিছে, ঘর থেকে বের হয়েছে, যখন যাইতে লাগলো, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শয়তানে ইবলিস আইসা ধোঁকা দিচ্ছে, এই হাজরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাওয়া হইতেছে? হাজরা বলতেছে, না না না, আমি তো জানি না। তখন ওই শয়তান ইবলিস বলতেছে, তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে, তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে, অমুক জঙ্গলে নিয়ে যাইতেছে, অমুক পাহাড়ের কোনায় নিয়ে যাইতেছে, ওইখানে তুমি যাও, তোমার সন্তানকে কিন্তু জবাই করে ফেলবে। তখন ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দূর হ, দূর হ, শয়তান দূর হ। তখন কয়েকটা পাথর, কয়েকটা কঙ্কর নিয়ে নিক্ষেপ করে। সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন থেকে আইন করে দিলেন, যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত হাজী সাহেবগণ যাবেন, যতক্ষণ পর্যন্ত এই শয়তানকে ঢিল না মারবে, ঢিল না মারলে তার হজ কবুল হবে না। সুবহানাল্লাহ কোন না কেন? বাড়ির যায় কইেন, আহলিয়াকে নিয়ে জামাত সহকারে কইেন, সুবহানাল্লাহ কইতে পারেন না? তাহলে কোন মানুষ যদি ঢিল, শয়তানকে ঢিল না মারে, তাহলে তার হজ হবে না। দেখতে পেরেছেন? এখনো আমরা কি শয়তানকে দেখতে পারি? যারা হজে যায় শয়তানকে ঢিল মারে কি মারে না? মারে কি মারে না? পাথর দিয়ে কি করে ঢিল মারে। শয়তান ওইখানে নাই, তারপরেও সুন্নাত, এটা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী কি করা হয়? ঢিল মারা হয়। ঢিল মারা হয় না? ঠিক সেদিন থেকেই কি শুরু হয়ে গেছে? ঢিল মারা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আব্বাজান, আমি যদি আগে জানতাম আপনি আমাকে জবাই করার জন্য এখানে নিয়ে আসবেন, তো আপনি পেরেশানি হবেন না, আমি একদম সাদিকিনদের বান্দাদের মতোই, আমি ধৈর্যশীলদের মতোই থাকবো, আমার পক্ষ থেকে আপনার জন্য উন্মুক্ত, আমাকে জবাই করবেন, যত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসেছে, সমস্যা নাই। কিন্তু আমার একটু যদি আমাকে সময় দিতেন, আমার মা হাজরার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, যত বিদায় নিতেই পারি নাই, তখন যখন আপনি আমাকে জবাই করার পরে বাড়িতে যাইবেন, আমার মা যখন জিজ্ঞেস করবে, আমার শরীরের কাপড়গুলো নিয়ে যাইবেন, যখন জিজ্ঞেস করবে আমার ইসমাইল কই, তখন আপনি এই কাপড়গুলো দেখাইয়া বলবেন, আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়ে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সমস্যা নাই। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন,
আপনার কষ্ট হতে পারে, আপনার চোখগুলো বেঁধে নেন, আমার হাতগুলো কি করে নেন, বেঁধে নেন, যাতে আপনি চোখ যদি না বাঁধেন, যখন আপনি জবাই করবেন, তরবারি ছুরি চালাবেন, আপনার চেহারা আমার চেহারার দিকে যদি আপনি তাকান, আপনার মায়া লাগবে। আপনি পিতা হয়ে আপনার সন্তানকে জবাই করতে পারবেন না। আপনি কি করেন, কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে নেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বেঁধে নিলেন। চোখটা বেঁধে নেওয়ার পরে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, এই ছুরি, এই তলোয়ার, তুই আমার ইসমাইলের একটা পশম কাটিস না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে একটা কোপ মারলেন, পাথরটা দুই ভাগ হয়ে গেলেন, পাথরটা ভাগ হয়ে গেলেন। তখন বুঝলেন যে ছুরির মধ্যে ধার আছে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুয়াইলেন, শুয়ানোর পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরিটা চালাইতে লাগলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠলো। আহারে কেমন পিতা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের সন্তানকেও কুরবানি করে দিতেছে। যাও 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 যাও। তখন একটু ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বাটা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বাটাকে নিচে দাও, যেন কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। কান্না করার পরে বলে, বাবা, আমার চোখ, আপনার চোখের উপরে একটা কালো কাপড় দিয়ে নেন, যাতে আপনার চেহারা আমার চেহারা সামনাসামনি না হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তরবারি নিয়ে যখন কুরবানি করা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি একটা দুম্বা দিয়ে তখন ইসমাইলকে সরাইয়া দিয়ে জান্নাতি একটা দুম্বা তরবারের নিচে যখন দিয়েছেন, দোয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহু বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তার হাতের মধ্যে রক্ত এসে লেগেছে, রক্ত এসে লাগার কারণে তখন বুঝতে পারলেন তার সন্তানটা জবাই হয়ে গেছে। তখন কালো কাপড় খুলে দেখে তার সন্তানটা সামনে দাঁড়িয়েছে, জড়ায়া ধরে কান্না করতেছে। আহ, কি ত্যাগ!